আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি থেকে। আজকে আমি ৮ নং লিসেন প্ল্যানের উপর একটি ভিডিও তৈরি করব। আমাদের আজকের টপিক প্যাটার্ন। আমরা সবাই বোর্ড বই ৮৬ পৃষ্ঠা বের করব। এখানে দেখা যাচ্ছে ছবিতে এরপরে কি হবে। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটি ব্যাট, একটি বল, একটি ব্যাট, একটি বল, এভাবে পর্যায়ক্রমে সাজানো আছে। তাহলে আমরা এভাবে দেখলে বলতে পারি এইখানে কি হবে। এই শূন্যস্থানে যেহেতু একটি ব্যাট, একটি বল আছে, তাহলে এখানে একটি ব্যাট হবে। আবার আমরা নিচে দেখতে পারি ছবিতে 4 কোণা, একটি 3 কোণা সাজানো আছে। একটি 4 কোণা, একটি 3 কোণা, একটি 4 কোণা, একটি 3 কোণা। তাহলে এরপর কি হবে? এরপর একটি 4 কোণা, 3 কোণা, 4 কোণা, 3 কোণা, তাহলে একটি 4 কোণার পর একটি 3 কোণা হবে। তাহলে তোমরা বুঝতেই পারছ প্যাটার্ন হচ্ছে পরপর সাজানো। যেভাবে সাজানো আছে আমরা ওইভাবেই সব কিছু সাজাবো। দেখো আমরা শিটে এরপর কি হবে, এখানে একটি ক, একটি খ, একটি ক, একটি খ, এভাবে পর্যায়ক্রমে সাজানো আছে। যেহেতু এখানে একটি ক আছে, একটি শূন্যস্থান আছে, তাহলে এখানে আমরা খ লিখতে পারি। তারপরে আমরা একটা ফাঁকা দিয়েছি। যেহেতু তোমরা নতুন করছো, তোমরা বুঝতে পারবে কিনা তোমাদের মতো নিজেরা সাজিয়ে এখানে একটি তৈরি করবে। প্রথমে আমরা 3 আর 4 করব, তারপরে তোমাদের মতো একটি তৈরি করবে। গ ঘ, গ ঘ, তাহলে এখানে কি হবে? গ ঘ, যেহেতু আমাদের একটা, তাহলে এখানে আমরা শুধু গ ঘ, তাহলে এখানে গ হবে। যদি 2টি শূন্যস্থান থাকতো তাহলে আমরা গর পর একটি ঘ দিতাম। একইভাবে ই এফ জি, ই এফ জি, ই এফ, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে জি হবে। আমরা এবার একটু পূর্বে ফিরে যাই। যেহেতু আমাদের এখানে 2 নম্বরে ফাঁকা ঘর ছিল, সেখানে আমরা আমাদের নিজেদের মতো একটি তৈরি করে দেখাতে পারি। আমরা চ স, চ স, চ, একটা শূন্যস্থান দিতে পারি। এখানে বলো তো তোমরা কি হবে? এখানে ছ হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো প্যাটার্ন কি। আমরা নিচে খালি ঘরে কোন সংখ্যা হবে এটি এবার আমরা দেখব। 1 2 1 2 1 2, যেহেতু পর্যায়ক্রমে একই রকম সাজানো, সেহেতু অবশ্যই 1-এর পরে 2 হবে। খ নম্বরে আসি। 1 3 5, 1 3 5, 1 3 5, 1 3 5, অবশ্যই এখানে 1 3 5 হবে, কিন্তু আমাদের এখানে একটা ঘর দেওয়া আছে। তাহলে 1-এর পরে কি ছিল? পূর্বে 1-এর পরে 3 ছিল, তাহলে এখানে কি হবে? 3। তারপরে আসি 7 5, 7 5, 7 5, এখানে আমাদের একই রকম। যেহেতু একটা ঘর আছে, তাহলে আমরা কি দেব? প্রথমেই 7 দিব। মনে করো যদি এখানে আরেকটা ঘর থাকতো, এভাবে যদি আরেকটা ঘর থাকতো, তাহলে এখানে আমরা 5 দিতাম। তারপরে আসি ঘ নম্বরে। 1 3 1 3, তাহলে এখানে আমাদের কি হবে? 1 3, 1 3, যেহেতু এখানে একটি ঘর, তাহলে এখানে 1 হবে। ওম নম্বরে আসি। 2 4 6, 2 4 6, 2 4, এখানে কি হবে বলো তো? 6, কারণ যেহেতু আমাদের প্যাটার্নের নিয়ম পরপর একই রকমের সাজানো, এটা যেভাবে সাজানো থাকবে এটা ওই একইভাবে সাজানো থাকবে, এবং পরবর্তীটাও একইভাবে সাজানো থাকবে। তাহলে 2 4 6। দেখো আমরা এখানে প্রথমে খালি ঘর, এর জন্য আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের দ্বিতীয়তে আমরা দেখতে পারি। এখানে দেখো সুন্দর করে 7 8 9, সেম 7 8 9, তারপর আবার 7 আছে। তাহলে আমরা এখানে যেহেতু 7 8 9 আছে, তাহলে আমরা পিছিয়ে আসবো, দেখব 8 9 আছে, এখানে কোনটা ম্যাচিং? 7, তাহলে আমরা এখানে 7 দিব।
তাহলে তোমাদের প্যাটার্নে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপে নক করবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা শিখব স্থানীয় মান। দেখো, স্থানীয় মান বলতে কি বোঝায়? একক দশক সংখ্যার কোথায় কার স্থান আছে সেটা বোঝায়। এখানে আমরা স্থানীয় মান দেখার জন্য অনেকগুলো ফুল দেওয়া আছে, আমরা গুনতে পারি এখানে কয়টা ফুল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10টা। এখানে কয়টি আছে? 10টা। তারপরে আবার দেখি কয়টি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আর আমাদের 10 থেকে তারপরে আরও 1 2 3 4, 4টি আছে। তাহলে আমাদের এখানে 10-এর দল কয়টি? 2টি। 10-এর দল 2টি। আর রইল কয়টি? 4টি। সেম নিয়মে এখানে আবার কয়টি আছে আমরা দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। এখানে তাহলে আমাদের কয়টি 10-এর দল আছে? 2টি। এবং আরও কিছু সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10-এর দল আছে আমাদের 3টি। তাহলে এখানে দশকের মান হবে 3। দশকের মান হবে 3। আমরা স্থানীয় মানের ক্ষেত্রে দেখব এখানে কতগুলো ফুল ও আম আছে তার সংখ্যায় লিখি। দেখো, এককের কয়টি আছে? 1 2 3 4, এককে আছে 4টি। দশকের দল আছে 2টি। দেখো, এককের ঘরে কয়টি আছে ব্লক? 1 2 3 4, এককের ঘরে 4টি ব্লক আছে। দশকের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি করে 2টি ব্লক আছে। তাহলে দশকের সংখ্যা 2, এককের সংখ্যা 4। আমরা সবসময় ডান সাইড থেকে একক দশক নির্ণয় করব। পরেরটায় দেখো, এককের ঘরে কিছু নেই, তার মানে এটা কি হবে? 0। তার মানে এটা কি হবে? 0। আর দশকের ঘরে যেহেতু 3টা ব্লক, তাহলে এখানে কি হবে? দশকের ঘরে 3। এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, এটা আমাদের তৈরি করতে হবে। তাহলে দেখো তো তোমরা, এককের ঘরে কয়টি ঘর আছে? 1টা। তাহলে এখানে কি হবে? 1। আমরা দেখি দশকের ঘরে কয়টি 10-এর দল আছে? 1 2 3 4। তাহলে এখানে কত হবে? 4। সেম নিয়ম আমরা তারপরেরটা দেখি। 1 2 3 4 5 6 7 8 9, এককের ঘরে আছে 9, দশকের ঘরে আছে 2। তাহলে একক হবে 9, দশক হবে 2। এবার আমরা শীটে চলে আসি। দেখো, এখানে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তাহলে ওইখানে আমরা 24 পেয়েছিলাম। 2 4 24। এটা আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমটা সবসময় ডান সাইড দিকে তোমরা শুরু করবে। প্রথমটা হচ্ছে একক, এ ক ক, একক। দ্বিতীয়টা হচ্ছে দশক, দ শ ক, দশক। একক হচ্ছে একটা সংখ্যা, সে একাই থাকবে। আর দশক সেটা হচ্ছে 2টা, মানে 2টা 10 দিয়ে থাকবে, সে 2 নম্বরে থাকবে। দশক বলতে যতগুলা 10 হবে ততগুলা। তাহলে আমাদের প্রথমটা 24, এটার 24-এ 4 হচ্ছে একক, 2 হচ্ছে দশক। আমরা সেম নিয়মে 30, এই 30টা আমরা বের করব। দেখো, 30 0 0 যেহেতু প্রথম ডান দিকে আছে, এটা হচ্ছে একক। আর 3 হচ্ছে দশক। আবার এটা আমরা এখানে করতে পারি 21, 2 1 21। ডান সাইডে আছে 1 একক, 2 দশক। আর একটা সংখ্যা বাকি আছে আমাদের, 3 6 36। তাহলে 6 এখানে একক, 3 দশক। বলো তো, যদি 3 দশক হয় তাহলে কয়টি 10 থাকে? এখানে 3টি 10, 3টি 10 আছে বিধায় এখানে 3 দশক। এখন আমরা আসি খালি ঘরের সংখ্যা লিখি। দেখো, আমাদের দেওয়া আছে এক সাইডে দশক, এক সাইডে একক। যেহেতু একক একটা সংখ্যা, পিছন থেকে আমরা আসবো। 4 হচ্ছে একক,
2 হচ্ছে দশক। সেম নিয়ম 37, 7 হচ্ছে একক, 3 হচ্ছে দশক। তাহলে আজকে আমাদের 8 নং লেসন প্ল্যানের জন্য এতটুকু ছিল। যদি তোমরা এর ভিতর কিছু না বোঝো বা কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে পার্সোনালিভাবে নক করতে পারো কিংবা কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওর নিচে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।